প্রতিনিধিদের পাঠানো আরও কিছু সংবাদ জানাচ্ছেন আব্দুল মালেক। বান্দরবান পার্বত্য জেলা কর্মী ও সুধী সমাবেশ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে জেলা জামায়াত। চুয়াডাঙ্গায় অরিন্দম সংস্কৃতি সংগঠনের 19তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগ নেতা শহীদুল মাস্টার সহ ভূমিদস্যুদের গ্রেফতারের দাবিতে তিস্তার চরাঞ্চলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে দরিদ্র ভূমিহীন চরাঞ্চলবাসী। ঝিনাইদহ শহরের তামান্না পার্কে বিশেষ বিদ্যালয়সমূহের স্বীকৃতি এবং এমপিওভুক্তকরণের দাবিতে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। গাইবান্ধায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও সকল পরীক্ষা বর্জন করে উচ্চশিক্ষাসহ 8 দফা দাবিতে মশাল মিছিল করেছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট গাইবান্ধার সাধারণ শিক্ষার্থীরা। লালমনিরহাটে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের শনিবারের জনসভার প্রস্তুতি শেষ করেছে জেলা জামায়াত। বিরল প্রকৃতির বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2022-এর 6 ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অধিকার করে পুরস্কার পেয়েছে সিরাজগঞ্জের মাহবুব পলাশ। কর্মীদের চাকুরি স্থায়ীকরণ, ঠিকাদার প্রথা বাতিল সহ কয়েক দফা দাবিতে বরিশালে বিক্ষোভ করেছে আউটসোর্সিংয়ের ঐক্য পরিষদ। ফিলিস্তিনে মুসলিমদের উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে নারায়ণগঞ্জের মুসল্লিরা। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া এলাকায় বালু নদের উপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং এলাকায় মসজিদে অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটের মোংলায় বিশেষ অভিযানে 31 কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড। আব্দুল মালেক, জিটিভি নিউজ।